আমরা যারা অনলাইনে ইসলাম বিদ্বেষী নাস্তিকদের ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের খণ্ডন করে থাকি, তারা সবসময় একটা কথা বলে থাকি যে এই যে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে তারা কেউই আসলে নাস্তিক না। এদের কেউ কেউ খ্রিস্টান মিশনারিদের থেকে পয়সা নিয়ে অথবা হিন্দু জঙ্গি সংগঠন সেগুলোর থেকে পয়সা নিয়ে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের খোরা যুক্তি অভিযোগ পেশ করে থাকে, এবং আমরা যখন এগুলোর খণ্ডন করে তাদেরকে জবাবও দিই, সেই জবাবকে তারা কখনোই গ্রহণ করে না। এজন্য ইসলামের বিরুদ্ধে বলাই আসলে তাদের চাকরি। এখন যদি সে আমাদের উত্তরকে গ্রহণ করে নেয় তাহলে তো সে চাকরিচ্যুত হয়ে যাবে এবং খাওয়া দাওয়া করাই তার জন্য কষ্ট হয়ে যাবে। এই কথা যখন আমরা বলি তো তাদের যারা সমর্থক আছে তারা এই কথা হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে যে আমরা একটা বোগাস কথা বলতেছি, এরকম নাকি হয় না। আমাদের মুসলিমদের কথা বিশ্বাস করতেছেন না, ঠিক আছে, হয়তো এটা যুক্তিসঙ্গত কারণে যে আমরা তো চাইলেই আপনাদের মতো, আপনারা যেমন ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলেন আমরাও তো মিথ্যা কথাই বলতে পারি। কিন্তু এই যে ইসলামের বিরুদ্ধে বলার জন্য যে জঙ্গি সংগঠনগুলো আছে, ভারতের হিন্দু জঙ্গি সংগঠন RSS বা ইসকন টাইপের যে ধরনের জঙ্গি সংগঠনগুলো আছে, আবার খ্রিস্টান মিশনারিরা যে ইসলামের বিরুদ্ধে বলার জন্য যে টাকা দেয়, সেটা যদি আমি একজন স্বঘোষিত নাস্তিকের মুখে আপনাদেরকে শোনাই তখন আপনারা কি করবেন? আসাদ নূর সম্পর্কে আপনারা টুকটাক কিন্তু সবাই পরিচিত। সে সব প্ল্যাটফর্মে এসে নিজেকে নাস্তিক ঘোষণা করে, কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে সেই কলকাতার যে হিন্দু জঙ্গি সংগঠনগুলো আছে আর কি, তাদের কাছ থেকে পয়সা নিয়ে ইসলামের বিরুদ্ধে বলে বাংলাদেশের মুসলিম আর হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য। এবার তারই মুখে শুনেন যে আসলে হিন্দু জঙ্গি সংগঠনগুলা এ ধরনের কর্মকাণ্ড করে থাকে কিনা। তো তিনি সানিউর রহমানকে দিয়ে বলেছেন বা সানিউর রহমানকে সরাসরি প্রস্তাব দিলেন যে দেখো আমি আমাকে গাড়ি করে নিয়ে যায়, আমি বিভিন্ন সংগঠনের হয়ে বক্তৃতা দেয় ইসলাম বিদ্বেষী, এবং আমাকে 10,000 টাকা করে পে করে। তুমিও হয়তো প্রথমে কম পাবে, তুমি যদি ছোট মানুষ আমাকে বলতো তুমি জুনিয়র মানুষ আমি সিনিয়র মানুষ, আমি 10,000 পাই, তুমি জুনিয়র মানুষ তুমি 2,000, 5,000, 10,000 তুমি পেয়ে যাবে, ব্যাপার না। তো তাহলে আপনারা তার মুখে কথাগুলো শুনলেন। সানিউর রহমান নামে এক ব্যক্তি ছিল বাংলাদেশে যে নিজেকে নাস্তিক দাবি করত। আদতে সে মোটেও নাস্তিক ছিল না। সে সামহাউ আসিফ মহিউদ্দিনকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে যে আসিফ মহিউদ্দিন কিভাবে কোনো ধরনের ট্যালেন্ট শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও কিভাবে সে জার্মানিতে চলে যেতে সক্ষম হয়েছে শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে কথা বলে বলে। তো এই দ্বারা সেও প্রভাবিত হয়, এবং সেও তখন তার যেহেতু অঙ্কন করার চিত্রাঙ্কন করার একটা দক্ষতা ছিল, তো সে মুসলিমদের সম্পর্কে ইসলাম সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খারাপ খারাপ চিত্র অঙ্কন করে করে মানুষকে উস্কাইতো, এবং এইভাবে করে সে একটা টার্গেট নিছিল যে বিদেশে যাওয়ার জন্য, যেটা পরবর্তীতে তার জন্য সম্ভব হয় নাই। সে বড়জোর কলকাতায় গিয়ে অ্যাসাইলাম নিতে পারছে। তো সেই সানিউর রহমানই যখন আসাদ নূর বাংলাদেশ থেকে পলায়ন করে কলকাতায় চলে যায়, তখন সেই সানিউর রহমান আসাদ নূরকে প্রস্তাব করে যে আমি যেমন এক হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়েছি, তুমিও আমার সাথে হও। আমি একটা সভাতে অংশগ্রহণ করে 10,000 করে পাই, তুমি হয়তো 5,000, বা পরবর্তীতে তুমি যদি তোমার দক্ষতা দেখাইতে পারো তাহলে একসময় তুমিও 10,000 করে কামাইতে পারবা। এই প্রস্তাব আসাদ নূরকে দিয়েছিল, কিন্তু আসাদ নূর তৎক্ষণাৎ এটা গ্রহণ করে নাই। এটা আসাদ নূরের বক্তব্য। হ্যাঁ, আমিও মানি আসাদ নূর শুরুতে এই অফার গ্রহণ করে নাই, কারণ তার ইনকামের একটা দ্বিতীয় সোর্স ওই সময় ছিল। দেখেন, আসাদ নূর যখন বাংলাদেশ থেকে চলে গেছে তার কিন্তু শিক্ষাগত যোগ্যতা ওই রকম না, তো তাহলে সে কি করে খাবে? তো সে বাংলাদেশ থেকে পলায়ন করছে যেই টেকনিকে, সে টেকনিকটা হচ্ছে সে কলকাতার একটা ডি গ্রেডের উঠতি মহিলা মডেলের সে জিগলো হয়ে যায়। আমি জানি না জিগলো শব্দ সম্পর্কে আপনারা কতজন পরিচিত। প্রস্টিটিউট মানে পুরুষ প্রস্টিটিউটকে জিগলো বলা হয়। তো এই জিগলো হিসেবে সে প্রথম দিকে সে কিছু পয়সা পাতি আর্ন করত। পরবর্তীতে আমি জানতে পারি যে সে নাকি BDSM করার কারণে ওই মেয়ে দ্বারা বিতাড়িত হয় আর কি, মেয়ে তারে কিক আউট করে দেয় আর কি BDSM করার কারণে। আপনারা যারা BDSM বোঝেন না বোঝারই কথা, প্রথম দিকে আমিও বুঝতাম না, পরে এক নাস্তিকের কাছ থেকে আমি জানতে পারলাম BDSM এর অ্যাকচুয়াল মিনিংটা আসলে কি। আমি তো পুরো হয়ে গেছি যে BDSM মানে এই ধরনের জিনিস। আসলে BDSM হচ্ছে যে যারা আসলে ইরেকটাইল ডিসফাংশন রোগে ভোগে, আপনারা গুগলে বা ডিকশনারিতে দেখে নিন, আমি বাংলা বলতে চাচ্ছি না, তাইলে এটা 18+ ভিডিও হয়ে যাবে আর কি। তো যারা এই ইরেকটাইল ডিসফাংশন রোগে ভোগে তারা ওই সেক্সুয়াল প্রেজার নেওয়ার জন্য কিছু ভায়োলেন্ট মারধর এগুলা করে থাকে আর কি। তো সে ওই উঠতি বয়সী যে মডেল ছিল যার নাম বিয়াস বাসু, তাকে সে প্রচুর মারধর করছে আর কি, তার ওই সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করার জন্য, যেটাকে বিয়াস বাসু সহজভাবে নিতে পারে নাই।
কিন্তু দেখেন, আমি যখন আসাদুলের সাথে নারী অধিকার বিষয়ে কথা বলতাম, সে কিন্তু আমার সাথে একমত হইতো। আমি যখন বলতাম যে নারীর গায়ে কোনো অবস্থাতেই হাত দেওয়া যাবে না, অর্থাৎ নারীকে অপমান করা যাবে না, এটা মুক্ত চিন্তার পরিপন্থী, সে কিন্তু আমার সাথে একমত হইতো, বলতে হ্যাঁ মাসুদ ভাই আপনি ঠিক বলেছেন, বা হ্যাঁ নারীর গায়ে কেন হাত দেবো, নারীকে কেন আমি মারতে যাব। কিন্তু সেই মানুষটাই কিন্তু তার অতীতে দেখা যায় সে নারীর প্রতি তার দৃষ্টিভঙ্গি খুব সংকীর্ণ, আর এখানে ইন্ডিয়াতে আসার পরে সে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি খুবই সংকীর্ণ, এবং সে এই নিজের হাত দিয়ে একটা নারীকে প্রচন্ড রকম মানে কিল ঘুষি লাথি মেরে রক্তাক্ত করে জখম করে সে পরিচয় দিল যে সে আসলে একজন মুক্তমনা না। নুর আলম ভাই আসাদ নূরকে এক সময় তার ইয়ে থেকে মানে ফোন লিস্ট থেকে ব্লক করে রেখেছিল, ফেসবুক থেকে ফোন লিস্ট, তারপর ইয়ে থেকে আপনার কি বলে মোবাইল থেকে ব্লক করে রেখেছিল। তো ওই সময় আসাদ নূর আমাকে বলতো, নুর আলম ভাই আমাকে কেন ব্লক করলো আমি বুঝি না, আমি নুর আলম ভাই তো এটা কি কাজটা ঠিক করলো, এরকম বলতো। তো আমি তখন আমিও চিন্তা করতাম যে নুর আলম ভাই এই লোকটাকে অকারণে ব্লক করলো কি জন্য, আমিও সেই চিন্তাই করতাম। কিন্তু এই ঘটনা ঘটার পরে নুর আলম ভাই আমাকে বললো যে মাসুদ ভাই এই কারণেই তাকে আমি ব্লক করে রেখেছিলাম, এটা কারণ আমি তার সম্পর্কে আগেই জানতাম সে হলো এই ধরনের মানে এডিক্টেড সাইকো, মানসিক সমস্যা তার আছে, আর সে মূলত মুক্ত মানুষ, সে হলো একজন মানসিক রোগী এবং একজন নেশাগ্রস্ত মানুষ। পরে তার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ করা হয়, এবং ডোমেস্টিক ভায়োলেন্স থেকে বাঁচার জন্য সে তখন হিন্দুত্ববাদী যে জঙ্গি সংগঠন তাদের কোলে গিয়ে বসে। তারপরে সে তাদের টাকায় সে প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে ভিডিও তৈরি করে বেড়ায়। দেখেন, যার পকেটে 5 পয়সাই নাই সে এইচডি ক্যামেরা, ফুল এইচডি ক্যামেরা এগুলা সে কিভাবে পাইলো? তারপরে যে লাইটিং এর খরচ আছে, যে মাইকের খরচ আছে, ভিডিও এডিট করার জন্য যে কম্পিউটার লাগে, এই খরচগুলা সে কোথা থেকে পেল? সে তো কোনো চাকরি বাকরি করে না, তাহলে এই খরচ কোথা থেকে আসলো? এখন না হয় সে ইউটিউব থেকে কিছু পয়সা কামায়, কিন্তু এগুলা স্টার্ট যখন সে করছে তখন তাকে ইনভেস্ট কে করছে? তার তো কোনো চাকরি বাকরি সে কিন্তু করে না, আর তার কোনো শিক্ষাগত যোগ্যতা অমন না যে কলকাতার মতো জায়গায় গিয়ে বাংলাদেশে সে চাকরি পাবে না। কলকাতায় তারা কি দেখা তারা চাকরি দিবে, তাই না? ওরা তো বাংলাদেশের কামলাদেরকে কামলার কাজে লাগাবে, কোনো অফিসিয়াল জব তো তারা দিবে না। ওদের নিজের দেশের লোকদেরকে ওরা চাকরি দিতে পারতেছে না, আনএমপ্লয়মেন্ট ওদের দেশে অনেক হাই। যাক, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। তো তাহলে ওকে প্রাথমিকভাবে ইনভেস্ট কারা করছে? এই হিন্দুত্ববাদী যে জঙ্গি সংগঠনগুলো আছে, RSS, তারপরে শিবসেনাদের যারা জঙ্গি সংগঠনগুলো আছে, এরাই ওকে ইনভেস্ট করছে, ওকে পয়সা দিছে, ওকে স্টুডিও দিছে, ক্যামেরা দিছে, লাইট দিছে, মাইক দিছে ইসলামের বিরুদ্ধে বলার জন্য। শুধুমাত্র একটা স্ক্রিপ্ট রাইটার দিতে পারে নাই, যার জন্য ল্যাঙ্গুয়েজ গুলো একবারে পুরো বস্তিদের মতো ল্যাঙ্গুয়েজে, এবং আমরা ওটাকে যতই খণ্ডন করি না কেন তারপরও সে ওটা গ্রহণ করে না। সে প্রচুর পরিমাণে জাল হাদিস বলে। আমার এই চ্যানেলেই তার সম্পর্কে 3-4টা ভিডিও দেওয়া আছে যেখানে আমি প্রমাণ করে দেখাইছি সে প্রচুর পরিমাণে জাল হাদিস বলে, এবং জাল হাদিস বইলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু সে কিন্তু এগুলা কখনোই স্বীকার করে না, কারণ স্বীকার করলেই তার চাকরি চলে যাবে। একই কাহিনী তসলিমা নাসরিনেরও, একই কাহিনী আসিফ মহিউদ্দিনেরও। তসলিমা নাসরিন যে এখন কলকাতাতে আছে, কি করে সে? কি হোয়াট ইজ শি? সে বাংলাদেশে থাকতে নাকি মেডিকেল ডক্টর ছিল, ওই দেশে তো সে মেডিকেল প্র্যাকটিস সে তো করে না, তাহলে তার খরচ চলে কিভাবে? তাকে ওই দেশের জঙ্গি সংগঠন থেকে পয়সা দেওয়া হয় বাংলাদেশ সম্পর্কে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। এই যার জন্য আপনি দেখবেন আসাদ নূর হোক বা তসলিমা নাসরিন হোক, এরা কখনো কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কোনো কথা বলবে না। তারা কখনোই হিন্দু ধর্ম, হিন্দু দেবদেবীর সম্পর্কে কোনো কথা বলবে না। অথচ হিন্দু যে বইগুলো আছে আর কি, বেদ হোক বা গীতা হোক, আমি কোনো কমিউনাল ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা করতেছি না। আমি হিন্দুদের বা সনাতনীদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, তাদের যে ধর্মীয় কিতাবগুলো আছে এখানে কিন্তু অনেক অশ্লীল বিষয়গুলো আছে। সবচেয়ে নোংরা ধর্ম হইতেছে হিন্দু ধর্ম, একটা পায়খানা মানে কুত্তার পায়খানার মতো একটা ধর্ম হইতেছে, উল্টা পাল্টা জিনিসপত্র দিয়ে ভরা, কোনো আগা নাই, কোনো মাথা নাই, কোনো এদিক নেই, কোনো সেদিক নাই, এর লাগাচ্ছে, সেরেস্তারে লাগাচ্ছে, ব্রহ্মাতা নিজের মেরে লাগাচ্ছে, ইন্দ্র গিয়া 1000 লাগাচ্ছে, কৃষ্ণ গিয়া 16,000 লাগাচ্ছে। কোন পুরো লাগালাগি ধর্ম, একটা পুরো একটা লাগালাগি, নিজের মেয়ে, মা, ভাই, বোন, যা মানে কই থেকে কে কারে লাগাই যাচ্ছে, কোনো এদিক মানে কোনো ঠিক ঠিকানা নাই। মানে জম আর জমি হইতেছে ভাই বোন, না ভাই বোন মানে লাগালাগি করে যাচ্ছে। কিন্তু সেগুলা নিয়ে সে কোনো আলোচনা করবে না, সে শুধুমাত্র তার মেইন ফোকাস হচ্ছে ইসলাম। কারণ ওগুলা নিয়ে যদি সে কথা বলে, আসাদ নূর হোক, তসলিমা নাসরিন হোক, তাহলে ওই দেশে তাদের জন্য থাকা অনেক দুষ্কর হয়ে যাবে। ইদানিং কালে আসাদ নূর দেখা গেল যে আসাদ নূর বাংলাদেশ থেকে পলায়ন করার পরে সমস্ত দোষ সে আসিফ মহিউদ্দিনের উপরে দিছে। জার্মান প্রবাসী নাস্তিক আসিফ মহিউদ্দিন, নাস্তিক তো না, ইসলাম বিদ্বেষী। ইদানিং দেখা যায় কি তার সাথে তার দহরম মহরম। কেন? কারণ ভারতেও মনে হয় ইদানিং সে নিরাপদ বোধ করতেছে না, সে এখন ভারত থেকে জার্মানি যাইতে চায়, দেখে হয়তো আসিফ মহিউদ্দিনের সে পা চাটতেছে। নাহলে আসিফ মহিউদ্দিন আর আসিফ মহিউদ্দিনের যে দাসী, মানে তার যে পার্টনার আর কি,
সে এই আসাদ নূর আর বিয়াস বাসু সম্পর্কে যে ধরনের অশ্লীল কথা বলছে, এরপরে কোনো সুস্থ মস্তিষ্ক বা আত্মসম্মানবোধ যার আছে সে কখনো আসিফ মহিউদ্দিনের সাথে মিউচুয়াল করতে পারে না, আনলেস যদি তার এই ধরনের কোনো বেনিফিট নেওয়ার ইচ্ছা থাকে যে সে এখন বর্তমানে ভারত থেকে জার্মানিতে চলে যাবে আর কি, দুনিয়ার যেটা স্বর্গ তারা মনে করে আর কি। ইদানিং আপনার প্রসঙ্গে অনেক ভিডিও দেখি যে কি আসাদ নূর নামের একজন, তো আপনি নাকি অনেক টাকা পয়সা এই করছেন একদম ব্যারিস্টারের সহযোগিতা নিয়ে, তো এগুলা কি আপনার আলোচনার বাইরে যাচ্ছে? মানে না, আলোচনার বাইরে যাচ্ছে না, তবে এরকম মানে ধরেন একদম থার্ড ক্লাস লোকজনের কথা আমি বেশি গুরুত্ব দিই না আসলে। তো যাই হোক, আমার মনে হয় যারা বুঝদার আছেন তাদের জন্য বুঝতে অনেক সহজ হয়ে গেছে যে এরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে যে এটা তাদের চাকরি, এর দ্বারা তাদের ঘর সংসার চলে বা খরচ তাদের উঠে আর কি। আদারওয়াইজ তারা যদি চাকরি করার যোগ্যতা থাকতো তা চাকরি বাকরি করতো, এইসবের পিছনে তারা মোটেও সময় ব্যয় করতো না। পরিশেষে একটা কথা না বললেই নয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।